এখন আমি কি দিয়ে বুঝ দেবো? আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। একটা বাচ্চা মারতো, আমার দুইটা বাচ্চা নির্মম ভাবে হত্যা করেছে, একটা মরিয়ে দিত, একটা আমার মা বলে ডাক দিত। এখন আমার বাচ্চার বদলি, আমার বাচ্চাকে যারা হত্যা করছে, আমি হত্যার বদলি হত্যা চাই। আমি আমার মার এই আবেদন, আমি 2 সন্তানের মার এই আবেদন, যাতে আর কোনো মা এরকমের, পৃথিবীর বুকে কোনো মা এরকমের কোল খালি না হয়, আমি এই আবেদন করি। যাতে কোনো মা আমার মতো এরকম পথের পাগল যাতে না হয়। আমি আপনার উপর কেউ চাপ প্রয়োগ করছে কিনা যে আপনি মিডিয়াতে কথা বলেন না, বেশি চান না? না না না, আমার না না, আমার কেউ চাপ সৃষ্টি করে নাই। আপনাকে প্রশাসন এবং আপনাকে মন্ত্রী কি বলেছে? আর আমি থাকি আমার বাবার বাড়ি। আমি অনেক কষ্ট করে আমার 2 বাচ্চারে মানুষ করছি। আমার মেজো ছেলে 17 পাড়ার হাফেজ। আমার ছেলেগার নিয়ে অনেক কষ্টে ছিলাম। আমি সামান্য টিউশনি করে আমার 2 বাচ্চারে মাদ্রাসায় পড়াইছি। যখন ওরা পড়ালেখা করে নাই, তখন আমি মনে করছি ওরা যদি এই দুঃখে দুঃখ থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে। তাই আমি ওদের রাজের কাছে দিছি যে আমার মনিরা যাতে খারাপ পথে না যায়, আমার মনিরা যাতে সততা ভাবে সৎ পথে চলে, ভালো কাজ করে, মানে দেশের কোনো অন্যায় না করে, এই জন্য আমি আর বাচ্চাদের দিতেছি। কিন্তু আমার নিরীহ বাচ্চাদের যে এভাবে হত্যা করবে আমি তা জানি না। আমি হত্যার বদলে হত্যা চাই। আর মিডিয়ারা সব, আমি থাকি আমার বাবার বাড়ি। আমার স্বামী থেকে আমি আজ আমার স্বামী থেকে 6-7 বছর মানে অনেক আলাদা, মানে পৃথক। আমি আমার বাবার বাড়ি থাকি, কিন্তু অনেক, যখন আমার বাচ্চারা মারা গেছে তখন আমার স্বামীর বাড়ি অনেক মিডিয়ার লোক যায়, কিন্তু তারা সই নিবি। আমি তো জন্ম ধরনি মা, আমার কোনো সই নাই নিয়েছে হলো সৎ মা, যে সৎ, যে নির্যাতন করছে, যে সৎ মা, সেই মা সাদিছে। কিন্তু আমি যে তাকার মা, আমার কোনো সহায় সকর। আরো বলছে যে মা, ওর আপন যে মা, সেই মা মরে গেছে। তখন আমি আজ 3 দিন, কাদেরকে বলছে? ওই আমার ওই সোপরঘাট ওই ছেলের বাড়িতে অনেক লোক গেছিল, মানে অনেক প্রশাসক গেছিল, মানে মন্ত্রী আসছিল। আমি যাওয়ার আমার একটু লেট হয়, আমি অনেক অসুস্থ। মানে আপনার সাথে দেখা করে নাই, ওই সৎ মায়ের সাথে দেখা করেছে? না, মানে উনি যাই বলছে যে আমি ওর আপন মা, আমি ওর কষ্ট অনেক দুঃখ করে মানুষ করছি, ওর মা মারা গেছে। কিন্তু আমি পরবর্তীতে যখন এই খবর যায়, তখন আমি মিডিয়ার সামনে, সবার সামনে যাই, তখন ওই মহিলা মানে মার দাবি করে। কিন্তু আমি তো মা আজ 18 তারিখ থেকে আমি অনেক অসুস্থ, মানে স্মৃতি আমার ব্রেনটে কোনো কাজ করে না। আপনি যে বলছেন যে সাইন নিয়েছে ওরা, ওর বাবা থেকে এবং ওই মা থেকে? হ্যাঁ, সবাই বলছে, মানে মায়ের অধিকার, মার বলছে যে আমি ওর মা, ওই ছেলেকার মা বলছে যে আমি ওর আপন মা। সরকার থেকে টাকা দিয়ে আসছে, মানে সরকার থেকে অনুমোদন নেওয়ার জন্য। হ্যাঁ, প্রশাসনের যে কাগজপত্র, সেই কাগজপত্র সৎ মাই সাইন নিয়েছে। আপনি আমাকে একটু বলেন যে বাবা কখনো দেখতো না, তাই তো? মানে আপনার কাছে না, আমি ওই বিরাক স্কুল টিচার, মানে বিরাক স্কুলের টিচার। আমি 16 সালের থেকে এই স্কুল চালাই। ওই স্কুল মানে ওই স্কুল চালাই আমি, আমার বাচ্চাদের মাদ্রাসার খরচ চালাই। বড় ছেলে তখন মাদ্রাসায় না পড়া বন্ধ দেয়, তখন আমি রাজের কাজে দিয়ে দেই। আর যখন আমার মেজো ছেলে 17-15 পড়ার হবে, তখন আর পড়ে না। আমি অনেক কষ্ট করে ওই ছেলেদের পড়ার খরচ দেই। এবং ছোট ছেলের বয়স 8 বছর, মেজো ছেলের বয়স 15 বছর। 2024 সালে আমার ছেলেদের দুই ছেলের গলায় টন্স নাকি ওই টন্স হয়েছিল। আমি ফরিদপুর জননী হসপিটালে 45,000 টাকা দিয়ে আমি মা ওদের চেষ্টা করছি। আমার কেউ 1 টাকা দিয়ে সাহায্য করে নাই। আমার কষ্টের টাকা দিয়ে আমি আমার বাচ্চাদের অনেক কষ্ট করে তাদের অপারেশন করাইছি, চিকিৎসা করাইছি। আর সেই বাচ্চা তখন মরে যেত, আমি বুঝিতে পারতাম
বলতাম যে না আমার বাচ্চাকে অপারেশন করেছে, আমার বাচ্চারা মরে গেছে। এখন আমি কি দিয়ে বুঝ দেবো? আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। একটা বাচ্চা মারতো, আমার দুইটা বাচ্চা নির্মম ভাবে হত্যা করেছে, একটা মরিয়ে দিত, একটা আমার মা বলে ডাক দিত। এখন আমার বাচ্চার বদলি, আমার বাচ্চাকে যারা হত্যা করছে আমি হত্যার বদলি হত্যা চাই। আমার এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে। আমার তো আপনার সেই আপনার আবেদন ঠিক আছে, কিন্তু সেই বাবাকে কিভাবে খুঁজে পেয়েছে এবং বাবা কেন সেটা এখন দাবি করতেছে? সন্তানদের আপনি মানুষ করেছেন, আপনি অপারেশন করেছেন, আপনি বলছেন আপনি চিকিৎসা করেছেন, আপনি কষ্ট করে চালিয়েছেন তাদেরকে যখন মাদ্রাসা, এবং আপনি, আমি যতটুকু জানি যে একজন কোরআনের হাফেজও ছিল। মানে তার সাথে যখন আমার সারাসারি হয়ে যায়, ওই বড় ছেলে মানে বাবার কাছে আসা যাওয়া করে, আর ছোট ছেলে তো পড়ালেখাই করে। পড়ালেখা যখন বন্ধ হতেছে তখনই তো আমি তারে কাজে পাঠাই দিতে। এই কাজে গেছে হলো এই ঈদের 18 দিন পর্যন্ত আমার এই মেজো ছেলে কাজ করতে, আর 2 বছর হলো এই রাজের কাজ যখন করছে 2 বছরও বাবার কাছে থাকতে, কিন্তু আমারও খরচ পাতি কিছু সীমিত দেছে, আর সম্পূর্ণ খরচ তার বাবা। যদি 6 দিন কাজ করছে 7 দিনের বেতন সে আগে এনে সে তার পরিবারে সে ভাঙ্গে মানে খরচ করে ফেলাইছে। তখন আমার ওই 2 ছেলে মনের কষ্টে দেয়, আমি 6 দিন কাম করি 7 দিনই টাকা এনে আমার বাবা ভাঙ্গে ফেলায়। তখন আমার ছেলে কইছে যে আমার মা কষ্ট করে, আমার মা অসহায়, আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আমার মা। তখন ওই 2 ছেলে ঈদের মঙ্গলবারের দিন ওই আমার ওই 2 ছেলে আমার কাছে চলে আসে। ঈদের 2 দিন আগে আমার কাছে চলে আসে। ঈদের 2 দিন আগে মঙ্গলবার আসে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারের দিন আমার ছেলেরা আমার কাছ থেকে কাজে চলে যায়। জি, এখন আপনার ফাইনালি আপনি কি বলতে চান সবাইকে, দর্শকদের উদ্দেশ্যে এবং মানে সরকারের উদ্দেশ্যে? এখন আমি বলতে চাই যে ওই যে গ্রামে আমার ছেলেরা কাজে গেছিল, যে গ্রামবাসীরা যে নির্মমভাবে আমার ছেলেরা পুরো গ্রামে যারা নির্যাতন করতে, আমি চাই তাদের সম্পূর্ণ লোকের ফাঁসি। আমি সম্পূর্ণ লোক যারা আমার ছেলেকার মানে আমার ছেলেকার নির্যাতন হত্যা করছে, আমি সবারই বিচার চাই, ফাঁসি চাই। আমি আমার মার এই আবেদন, আমি 2 সন্তানের মার এই আবেদন, যাতে আর কোনো মা এরকমের পৃথিবীর বুকে কোনো মা এরকমের কোল খালি না হয়। আমি এই আবেদন করি যাতে কোনো মা আমার মতো এরকম পথের পাগল যাতে না হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, মানে আমাদের কোনো ভাষা নাই, এবং আমরা দর্শকদেরকে অনুরোধ করব যদি আপনারা কেউ ওনাকে সাহায্য সহযোগিতা বা কোনোভাবে আইনি সহযোগিতা করতে চান বা যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আমরা অবশ্যই ওনার সহযোগিতা ওনার কাছে পৌঁছে দিতে পারবো।